নবম দশম শ্রেণীর গণিত গণিত পাঠ্য বই গণিতের অধ্যায় 2.2 এর 22 নম্বর একটা সৃজনশীল অঙ্ক আছে। তো সেটা সমাধানের চেষ্টা করতেছি। তো সবাই, হ্যাঁ, যারা যারা ক্লাসটি দেখতেছেন তারা তারা অবশ্যই শেয়ার, কমেন্ট এবং ফলো দিয়ে নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন এবং আশা করি সকলে উপকৃত হবেন। তো আমরা ক্লাসটি শুরু করি। তো সর্বপ্রথমে আমরা আমরা ভ্যান চিত্রটি অঙ্কন করি। তো আমি খুব একটা ভালো ক্লিয়ার করতে পারি না। তো আমাদের ভ্যান চিত্র হয়ে গেছে বন্ধুরা। তো সর্বপ্রথমে আমরা দেখি যে সি সেটের উপাদান কোনগুলা। এই পুরোটাকে বলা হয় সার্বিক সেট। তো এই সার্বিক সেটের তিনটি উন্নত সেট আছে। সেগুলো হচ্ছে এ, বি, সি। তো এ সেটের যে উপাদানগুলো হবে 1, 2, 3, 4, এটা হচ্ছে এ সেটের। তো এটা আমরা বলতে পারি যে এ সেট সমান সমান এ সেট সমান সমান বলতে পারি 1, 2, 3, 4। এটা হচ্ছে এ সেটের। এটা হচ্ছে আমাদের এ সেটের। এখন আমরা বি সেট দেখতে পারি। বি সেট কি কি আছে বন্ধুরা একটু লক্ষ্য করি। 2, 3, 5, 7। এটা হচ্ছে আমাদের বি সেট। কারণটা কি? এই যে এই ঘরের মধ্যে যে যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের বি সেটের উপাদান। তো সেগুলো হচ্ছে যে 2, 3, 5, 7। এই জন্য আমরা 2, 3, 5, 7 দিয়েছি। তো এখন সি সেটটা এখন দেখি। সি সেট সি সেটটা কি বন্ধুরা একটু লক্ষ্য করি যে 3, 4, 5, 6, 3, 4, 5, 6। এই যে পুরো সকল যে উপাদানগুলো আছে সবগুলোকে বলা হয় ইউ দ্বারা বলা হয় ইউনিভার্সাল। তো এটাকে বলা হয়, এটা যতগুলো উপাদান আছে সবগুলো সমষ্টিকে কি বলা হয়? ইউ বলা হয়। তো এগুলো কি কি আছে বন্ধুরা একটু লক্ষ্য করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এটাকে আমরা দেখি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন বন্ধুরা আমাদের যে পাঠ্যবইয়ের যে প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে যে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখন আমাদের সমাধানটা লিখতে পারি। সমাধান যে বি সেটের সেটের উপাদান গুলো হলো উপাদান গুলো হলো এই যে বন্ধুরা 2, 3, 5, 7, 2, 3, 5, 7। এখন আমরা বলতে পারি যে যে সেটের বি সেটের উপাদান গুলো স্বাভাবিক গুলো হলো স্বাভাবিক স্বাভাবিক মৌলিক সংখ্যা।
স্বাভাবিক মৌলিক সংখ্যা। অর্থাৎ অর্থাৎ আমরা বলতে পারি যে বি সেটের অর্থাৎ বি সেটের সেট গঠন পদ্ধতি হলো হলো বি সমান সমান x belongs to n, যা যা মৌলিক x x মৌলিক সংখ্যা এবং 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 যেটা আমাদের কি টু less than greater than equal 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 greater than x এবং less than equal less than 7 তো এটাই হচ্ছে আমাদের উত্তর। আমাদের এটা হচ্ছে আমাদের উত্তর, ক নম্বরের উত্তর। তো এখন খ নম্বরে আমরা যাই। খ নম্বর, উদ্দীপকের 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 উপাদান, উদ্দীপকটি ব্যবহার করে। উদ্দীপক মানে কি? উদ্দীপক মানে কি আমরা অলরেডি লিখে দিয়েছি। উদ্দীপক মানে কি আমরা লিখে দিয়েছি যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি, যে দেওয়া আছে যে এ, আমরা লিখতে পারি যে এ সমান সমান 1 2 3 4 1 2 3 4, বি সমান সমান বি ইকুয়াল আমাদের কি বলছে 2 3 5 7, সি সমান সমান লিখছে আমাদের 3 4 5 6। তো এখন আমাদের যে প্রশ্নটা আছে, প্রশ্নটা কি আমাদের যাচাই করতে বলছে। যাচাই কি করতে বলছে বন্ধুরা? যাচাই করতে বলছে আমাদের যে যে এ, আমাদের যে কাজ কি দিছে যে এ কাপ বি কাপ বি ক্যাপ সি ইকুয়াল কি প্রমাণ করতে বলছে বন্ধুরা? প্রমাণ করতে বলছে এ কাপ বি ক্যাপ এ কাপ সি। তো এটাকে আমরা সর্বপ্রথমে দুইটা পার্ট করব। এটাকে আমরা বাম পার্শ্ব করব, ডান পার্শ্ব করব। তো সর্বপ্রথম আমরা বাম পক্ষটা নিব, বাম পক্ষটা। তো বন্ধুরা, আশা করি উপরের যে বিষয়টা এটা লিখে ফেলছেন। তো তো এটাকে আমরা মুছে দিচ্ছি। এটাকে মুছাই দিচ্ছি। তো আমরা বাম পার্শ্বটা নেব। এটা হচ্ছে আমাদের বাম পার্শ্ব, এটা হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষ বাম পক্ষ সমান সমান আমাদের কি বেরোচ্ছে হচ্ছে যে এ কাপ
বি ক্যাপ সি, এটাকে আমাদের করতে হবে। তো আমরা সর্বপ্রথমে আমরা এটাকে রেখে দিই বন্ধুরা। এ ক্যাপ বি এর মান যেটা, বি এর মান হচ্ছে যে 2 2 3 5 7, ক্যাপ সি সমান সমান 3 4 5 6। তো এটা বন্ধুরা আমরা করে নেব। তো এখানে 1 এর মানটা দেখি, এর মানটা, সরি, এর মানটা হচ্ছে 1 2 3 4। তো এখানে কাপ আছে বন্ধুরা, এই কাপটা আমরা দিয়ে দিব। এখন আমরা এটার মিলটা দেখব বন্ধুরা। আমরা তো জানি যে কাপ মানে কি, সরি, ক্যাপ মানে হচ্ছে সকলগুলা, মিল অমিল সকলগুলো। ক্যাপ মানে মিলগুলো, সরি, ক্যাপ মানে মিল, ক্যাপ মানে মিলগুলো নিব। আর কাপ মানে কি, মিল এবং অমিল সবগুলো নিব। মিল মিল অমিল, অমিল সবগুলো উপাদান নিব। মিল অমিল সবগুলো উপাদানে আমরা নিব বন্ধুরা। মিল অমিল সবগুলো আমরা উপাদানে নিব। তো এখানে দেখো আমাদের কি আছে, 2 থেকে শুরু করছে, 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, কারণ এখানে 2 আছে এই জন্য 2 নিছি, এখানে 3 আছে এখানেও 3 আছে, 3 নিছি। ও বন্ধুরা, আমার ভুল হয়ে গেছে, যেটা মিল আছে, যেহেতু এখানে আমাদের ক্যাব আছে, তো আমরা মিলগুলো নেবো। তাহলে এখানে 3 আছে, এখানে 3 আছে, তো এখানে 3 নিব। তো এখানে 4 আছে, এখানে 4 নাই, এখানে 5 আছে, এখানে 5 আছে, তো এখানে আমরা 5 নেব। তো এখানে আমাদের 6, এখানে 6 আছে, এখানে 6 নাই, এখানে 7 আছে, এখানে 7 নাই। তাহলে এখানে আমাদের শুধু হবে 3 আর 5। তো এখানে দেখো বন্ধুরা, তো এখানে আমাদের কাপ আছে, কাপ মানে কি, মিল ও মিল সবগুলো নিবে। কাপ মানে কি, মিল ও মিল সবগুলো নিয়ে নিবে। তো মিল ও মিল বলতে কি, এখানে দেখো 1 আছে, তো 1 নেব, এখানে 2 আছে, 2 নেব, এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 নিব, এখানে 4 আছে, এখানে 4 নাই, তবে এখানে 4 নিব, এখানে 5 আছে, 5 নিব বন্ধুরা। তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষ পেয়ে গেলাম। এখন আমরা ডান পক্ষ করব বন্ধু।